ছিটা পিঠা তৈরি করে দেখাবো ঝটপট। এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আর একদম ঝামেলা নাই, ঝটপট তৈরি করে নিতে পারেন। তাহলে কি কি উপকরণ লাগে সেটা দেখাবো। তার সাথে আরও একটা রেসিপি আমি শেয়ার করব একই খামি দিয়ে, পেপার পিঠা। দুই রকমের একসাথে এই ভিডিওতে থাকবে। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপরে এটাতে আমি ব্লেন্ড করতে দিয়ে দিব। 1 ঘন্টা ভিজিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে একটু পানি দিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে, যেন কোনো দানাদার না থাকে। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপরে এই জগটা ধুয়েই ঠিক একটু করে পানি দিতে হবে। টোটাল 1 কাপ পানি দিয়েছি। তারপর লবণ দিয়েছি। আমি এখানে কোনো রকম তেল দিব না। তারপর আমি একটু হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর এমন হবে কিন্তু এই যে দেখেন, কোনো রকম হাতে লেগে থাকবে না, একদম পাতলা। তারপর একটা প্যান ভালো করে গরম করে ঠিক হাত দিয়ে এভাবে দিবেন। এভাবে করে আস্তে আস্তে করে দিলে কিন্তু চুলার চারোছাট কিন্তু একটু ভরে যাবে না বা ময়লা হবে না। এভাবে করে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এরকম সুন্দর মতন পিঠাটা হয়ে গেছে। আমি নারকেল আর একটু চিনি দিয়ে দিলাম। আর চাইলে কিন্তু আপনারা এমনিই করতে পারেন। নারকেল ছাড়া করে নিলে আপনারা মাংসর সাথেও খেতে পারবেন। আমি নারকেল দিয়ে চিনি দিয়ে এটা আমার কাছে খুব ভালো লাগে চায়ের সাথে খেতে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। একই নিয়মে কিন্তু আমি করে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলটা কিন্তু নাও দিতে পারেন, যেহেতু মাংস দিয়ে খাবেন। তারপরে আমি আবার একটু চিনি দিয়ে নারকেল দিয়ে এভাবে করে বটে নিলেই হয়ে যাবে। এই যে ছিটা পিঠা হয়ে গেল। এখন আমি আর একটা দেখাবো যে পেপার পিঠা। এই একই রকমের মিশ্রণ দিয়ে আপনি আরও একটা পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি জাস্ট খালি এখানে ব্রাশ ইউজ করলাম। ব্রাশটা এরকম মিশ্রণের মধ্যে দিয়ে তারপর এভাবে করে আপনি একটু ব্রাশ করে নিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। তাও কিন্তু দিয়ে প্রায় একটু ওয়েট করবেন, দেখবেন চারোছাট থেকে এমনি এমনি উঠে যাবে। আর অনেকেই বলেন যে পিঠাটা নাকি ভেঙে যায়। না, ভেঙে যাবে না, কারণ বেটারটা পাতলা করতে হবে আর ঘন করা যাবে না। এভাবে করে কিন্তু আমি এই যে এটাও বানিয়ে নিলাম একদম ঝটপট। আর এই পেপার পিঠার রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে সবাই দেখে আসতে পারেন, লং ভিডিও। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এবার নারকেল ছাড়া বানিয়ে আপনারা কিন্তু যে কোনো মাংসের ঝোলের সাথে খেতে পারেন। আমার কাছে এভাবে খেতে ভালো লাগে, তাই আমি এভাবে বানালাম। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একদম শর্টকাট রেসিপি, এত ঝামেলা নাই। আর দেখলেন কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়েছে। অনেক বেশি ভালো থাকবেন সবাই মিলে। আল্লাহ হাফেজ।